সরকারের ভিতর থেকে এই যোগসাজশে যুক্ত না থাকলে এই ধরনের ঘটনা ঘটানো সহজ হতো না। একই সাথে প্রার্থী, একই সাথে গণঅভ্যুত্থানের একজন ফেস, তার নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি এই সরকার। আমাদের জায়গা থেকেও কিন্তু আমরা সরকারের সাথে যোগাযোগ করতেছিলাম এবং সরকারের থেকে ছত্রছায়া না থাকলে, সরকারের ভিতর থেকে এই যোগসাজশে যুক্ত না থাকলে এই ধরনের ঘটনা ঘটানো সহজ হতো না। ফলে এবং কারা জড়িত ছিল এটা আসলে সরকারকে চিহ্নিত করে জনগণের সামনে উন্মুক্ত করতে হবে। কারণ এই ঘটনা এটা আমাদের জন্য খুবই নেতিবাচক হয়েছে। গণতান্ত্রিক অভিযাত্রায় আমাদের একটা ব্যর্থতা হিসেবে কিন্তু এই গতকালকে ঘটনাটি হয়তো উল্লেখিত হয়ে থাকবে, কিন্তু আমাদেরকে সামনের দিকে আগাতে হবে। আমরা মনে করি যে এখনও আমাদের পরিস্থিতি কিন্তু অনুকূলে আসেনি। সারা দেশে মানুষ বিক্ষুব্ধ, শোকাহত এবং এই গতকাল রাতের যারা এই ধরনের কাজগুলো করেছে, যে হঠকারী উগ্রবাদী গোষ্ঠী, তারাও নানান ষড়যন্ত্রের চেষ্টায় কিন্তু আছে। ফলে জনগণের প্রতি আমাদের বার্তা থাকবে যে জনগণ বা অভ্যুত্থানের ছাত্র তরুণরা আমরা রাজপথে থাকবো, মাঠে থাকবো এবং গণতান্ত্রিকভাবে আমাদের ক্ষোভের বহিঃপ্রকাশ, আমাদের দাবি আমরা জানাবো। কোনো গোষ্ঠী যাতে আমাদের এই আন্দোলন, আমাদের বিক্ষোভকে ব্যবহার করে নিজেদের গোষ্ঠী স্বার্থ কায়েম করতে না পাঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়, এই আহ্বান আমাদের জনগণের প্রতি থাকছে। আগামীকাল যেহেতু জানাজা, সারা দেশের মানুষকে আমরা আহ্বান জানাবো, সারা ঢাকা শহরের মানুষকে। আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব এই জানাজায় অংশগ্রহণ করা এবং শপথ গ্রহণ করা যে শরীফ ওসমান হাদী যে বাংলাদেশ গড়ার জন্য, গণ অভ্যুত্থানকে প্রতিষ্ঠা করার জন্য কাজ শুরু করেছিলেন, সেটাকে আমরা অব্যাহত রাখবো ঐক্যবদ্ধভাবে। এবং একই সাথে যেহেতু নির্বাচনী পরিবেশ ভণ্ডুলের চেষ্টা চলমান রয়েছে, শরীফ ওসমান হাদী কিন্তু ভুলে গেলে চলবে না, তিনি একজন প্রার্থী ছিলেন এবং এটা প্রার্থীর নিরাপত্তা, একই সাথে প্রার্থী, একই সাথে গণঅভ্যুত্থানের একজন ফেস, তার নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি এই সরকার। নির্বাচন ছাড়া আমাদের সামনে কিন্তু আর কোনো গন্তব্য নেই। আমাদেরকে বিচার সংস্কারের এই অর্জনটা নিয়ে আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে এবং সরকারকে জবাবদিহিতা করতে হবে এবং সরকারের যারা এটার সাথে যুক্ত ছিলেন অথবা নিষ্ক্রিয় ছিলেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। খুব স্পষ্টভাবেই বলবো যে গতকালকের এই ঘটনা ছিল ভিন্ন মতের উপর আক্রমণ এবং আমাদের মিডিয়া হাউসগুলো, সাংবাদিক কর্মীরা এই যে পুরো এই সময়টা গণঅভ্যুত্থান থেকে শুরু করে পরবর্তী সময় কিন্তু আমাদেরকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিয়ে যাচ্ছে। অনেক মিডিয়া হাউসের বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে, আমরা নিজেরাও কিন্তু সেই অভিযোগগুলো বিভিন্ন সময় করেছি। ফ্যাসিবাদী আমলে মিডিয়া কীভাবে ব্যবহৃত হয়েছে, অনেক সাংবাদিকরা কীভাবে ফ্যাসিস্টদের দোষর হিসেবে কাজ করেছে, আমরা নিজেরাও সরকারকে ব্যবস্থা নিতে বলেছি। কিন্তু এটা একটা নিয়মতান্ত্রিক উপায়ে হতে হবে, জবাবদিহিতার মাধ্যমে হতে হবে। কারণ আমাদেরকে দিন শেষে ন্যায় বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, রাষ্ট্র এবং প্রতিষ্ঠানকে গড়ে তুলতে হবে, বিচার ব্যবস্থা, পুলিশ, সেই একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে এটা করতে হবে। ফলে কিন্তু গণঅভ্যুত্থান এবং তার পরবর্তী সময় বহু মিডিয়া হাউস, বহু সাংবাদিক কর্মীরা কিন্তু আমাদেরকে সেই সাপোর্ট দিয়েছে। এখন পর্যন্ত আমাদের এই বার্তাগুলো, সরকারের বিভিন্ন বার্তা কিন্তু প্রচার হচ্ছে সাংবাদিকদের মাধ্যমে, মিডিয়া হাউসগুলোর মাধ্যমে। ফলে সরকারের প্রতি আহ্বান মিডিয়া হাউসগুলো এবং সাংবাদিকদের যাতে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হয়। এবং আমাদের জায়গা থেকে আমরা মাঠে আছি, আমরা তা কিন্তু প্রচার হচ্ছে সাংবাদিকদের মাধ্যমে, মিডিয়া হাউসগুলোর মাধ্যমে। ফলে সরকারের প্রতি আহ্বান মিডিয়া হাউসগুলো এবং সাংবাদিকদের যাতে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হয়। এবং আমাদের জায়গা থেকে আমরা মাঠে আছি, আমরা প্রত্যেকটা মিডিয়া হাউস এবং যে কোনো প্রতিষ্ঠান যদি ঝুঁকির সম্ভাবনা থাকে, আমরা আমাদের জায়গা